লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমি রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরত তস্যং মরিচি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হরি ওল হরি ওল হরি ওল। কই রে সত্য সব হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নম নম। ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্তাহং পাপ সংভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপো হরো। শ্রীরাম লক্ষণের অম্বেষণে হনুমানের পাতলে গমন। নিয়ে তো চলে গেছে, এতে এবার খুঁজে যাবে, হনুমানই যেতে যাবে, আর কার এত সাহস আছে যাবে। এ নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নামে চরণে হয় বিঘ্ন বিনাশন। এ সুগ্রীবী বলেন শুনো পবন কুমার সীতার উদ্দেশ্যে কইলে সাগরের পার। তুমি শ্রীরামের ভক্ত জানি সর্বজন করে এসো শ্রীরাম লক্ষণের অম্বেষণ। তোমারে ভুলায় গেল রাবণ কুমার ত্রিভুবনে কলঙ্ক রহিল তোমার। তব বুদ্ধি ভ্রমেতে শ্রীরামে নীলচরে অম্বেষণ করিতে পাঠাবো বলকারে। কে বলছে জানো? সুগ্রীব বলছে যে দেখো তুমি তোমার দোষেতেই, হনুমান তো গড়ের মধ্যে তাদের বসে আছে, যে এসে তাকে ভাগাচ্ছে, তো তুমি সব গেল তোমার বুদ্ধির দোষেতেই আজকে রাম লক্ষণকে হরণ করে নিয়ে গেলে। অতএব তোমাকেই খুঁজতে হবে এটা, আর বিশেষ করে তুমি ছাড়া কেউ পারবে না। সুগ্রীবের বাক্যেতে মারুতি মহাবল লাজে অভিমানে আকি করে ছল ছল। লাজে মানে লজ্জায়, লজ্জায় এবং রাগে কাঁদ দিছে, রাগও কাঁদ হয়, চোখ দিয়ে ছল ছল জল পড়ে। মারুতি বলেন আমি যাব অম্বেষণে স্বর্গমত্ত পাতল খুঁজিব ত্রিভুবনে। দেখো আমি যাব একবারে স্বর্গমত্ত পাতল সব খুঁজব, তথাপি না পাই যদি শ্রীরাম লক্ষণ করিব জলধি জলে দেহ তাপাতন। আমি জলে ঝাঁপ দিয়ে মরব। কি বললে গো? স্বর্গমত্ত পাতলে আমি খুঁজব, যদি না পাই আমি জলে মরবো ঝাঁপ দিয়ে। হ্যাঁ, এত কহি কান্দে হনু পবন নন্দন কোথা পাবো শ্রীরাম লক্ষণ অম্বেষণ। এইখানে থাকো সবে একত্র হইয়া যাবদ না আসি আমি তৈলক্ষ্য খুঁজিয়া। কি বললে গো? তোমরা সবাই এইখানে চুপচাপ বসে থাকবে, আমি এই চললাম, যতদিন না খুঁজে আসি তোমরা কিন্তু এখানেই থাকবে। সুগ্রীব রাজার কাছে লইয়া বিদায় সুরাঙ্গে প্রবেশ করি হনুমান যায়। যে পথে লক্ষণ রামে হরেছে রাক্ষসে সেই পথে গেল বীর চক্ষুর নিমিষে চলে গেল। পাতলেতে গিয়া দেখে সূর্যেরও প্রকাশ
বিচিত্র নির্মাণ পুরী যেমন কৈলাস, প্রথমে দেখিল বলি রাজার বসতি, পুণ্য তীর্থ গঙ্গা দেখে নামে ভগবতী। মহাতপবনে দেখে কত মুনি ঋষি, নাগিনী যক্ষিণী কত পরমা রূপসী। চতুর্ভুজ দ্বিভুজ অশেষ রূপী লোক, জরা মৃত্যু নাহি তথা নাহি রোগ শোক। 3 কোটি পুরুষে কপিল মুনি বইছে, ওই কপিল মুনি আশ্রম সেটা গো। পরমা সুন্দরী কত দেখে আশেপাশে, বিচিত্র নির্মাণ দেখে কত তীর্থস্থান। সেথা রাম লক্ষণের না পায় ও সন্ধান, সকল পাতল পুরী ভ্রমে একে একে। মহিরাবণের পুরী দেখিল সম্মুখে, এবার মহিরাবণের পুরী দেখতে পেয়েছে। ছদ্মবেশে ধরিয়া খুঁজিল সবে পুরী, রাক্ষসের পুরী যেন অমর নগরী। তরিত গমনে গেল পুরীর ভিতর, পাষাণ রচিত কত দিঘি সরোবর। অসংখ্য পুরুষ নারী পরম সুন্দর, বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর। আসছে বড় বড় বৃক্ষ তথা পর্বত প্রমাণ, অশ্বহস্তি রথ দেখে বিচিত্র নির্মাণ। মনে মনে চিন্তা করে পবন কুমার, এই পুরে আছে রাম লক্ষণ আমার, এখানেই আছে। মর্কট রূপেতে রহে বৃক্ষের উপর, বিচিত্র নির্মাণ খাট দেখে সরোবর। হ্যাঁ ঘাট ঘাট, বিচিত্র নির্মাণ ঘাট দেখে সরোবর। খালি উল্টো পাল্টা হয়ে গেল দেখলে। হ্যাঁ গা, বহু লোক আসি তথা করে স্নান দান, বানর দেখিয়া হয় চমৎকার ও জ্ঞান। সব বানরকে দেখি না, কি রে বাবা, কি দেখে না কখনো, তো কি জন্তু রে বাবা। বৃক্ষ তলে থাকিল নিহারিয়া দেখে, এমন বানর যে আইল কোথা থেকে। একজন ছিল তথা বৃদ্ধা চিরজীবী, বানরে দেখিয়া বৃদ্ধা মনে মনে ভাবি। বৃদ্ধা বলে শুনো সবে আমারও বচন, পূর্বের বৃত্তান্ত কথা শুনো দিই এমন। পূর্বের একটা ঘটনা বৃত্তান্ত আমি জানি, শোনো। সেই অনেক প্রাচীনকালের বুড়িটা কি বলছে যেন, করিল বিস্তর তবে মহি মহারাজা, বিস্তর প্রকারে কইল মহামায়া পূজা। করিল বিস্তর পূজা বহু উপবাস, অমর হইতে রাজার ছিল বড় আস। অমর হইতে দেবী নাহি দিল আবার, দেবী বলে অন্যবার চাহনি সচর। মহি বলে ওহি কিংবা দেবতা গন্ধর্ব, যক্ষ রক্ষ কিঙ্কর পিশাচাদি সর্ব। সংগ্রামেতে কারো হাতে মরণ নাহায়, সেই বর দিল দেবী বুঝিয়ে আশ্রয়। বুঝিবাজি ওই বর দেশালো। মহি বলে প্রকারেতে হলে আমার, যত জাতি যোদ্ধা আছে কারো নাহি ডর। নর আর বানরে 2 বাকি আছে, ভক্ষ জাতি কি করিবে রাক্ষসের কাছে। এরা তো ভক্ষ জাতি, ভক্ষ মানে খাবার, এরা আর কি করবে। ভগবতী বলে ভয় করো না হিয়ার, নর বানরের হাতে সবংশে সংহার। অমর নহেনে রাজা জানি বিবরণ, নর কপি এলে হবে রাজারও মরণ। একটা কথা আছে তো, বুড়ি বলছে এই যে বানর এই নর কপি বানর, এবার মহির মরণ। বন্দি করে আনিয়াছে শিশু 2 নর, কোথা হইতে উপনীত হইল বানর। 2 মানুষকে, শিশুকে বন্দি করে নিয়েছে।
এ কথা গুপ্তে বুড়ি কহে এক জানে, চারিদিকে দেখে পাছে অন্য কেহ শুনে। বুড়ি বলতেছে বটে, চারিদিকে দেখছে কেউ না শুনে, আর ওকে বলতে তুই যেন কাউকে বলিনিস, বুঝলে। শুনিয়া হরিশ হইল পবন নন্দন, বুঝলে। পবন নন্দন শুনি খুব আনন্দ, তাহলে হেতাই আছে তো, কোথাও আছেন প্রভু ভাবে মনে মান, নেহালে নারী সব নগর নিবাসী। সব, হ্যাঁ, নেহালে নারী সব নগর নিবাসী, জল লইবারে আসে কক্ষেতে কলসি। কলসি নিয়ে জলে আনতিছে, আর সব মেয়েগুলোকে দেখছে কে কি বলে শুনতিছে। এক নারী প্রাচীনা মহির পুরদাসী, তাহারে জিজ্ঞাসা করে যতে রূপসী, রাজার বাটিতে কেন বাদ্য ভাণ্ডরোল, কেন নাচে কেউ, কেহ নাচে কেহ গায় নিত্য কলহল। আগা কেন গা, রাজার বাড়িতে আজ বাদ্য বাজছে, হ্যাঁ, মানে ঢাক বাজছে, এই নাচানাচি করতে একটু হইচই করতে লোক কেন? মহানন্দে আসিতেছে দ্বিজ ঘন সব, রাজার বাটিতে আজি কিসের উৎসব। আমার বাড়িতে বামুন এসেছে, লোকজন ঢুকতেছে, তোমরা কিছু জানো নি, তোমরা একে থেকে কী ব্যাপার বলো তো, এইরকম আর কি। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, আর ও কিন্তু হনুমান সেই গাছে বসে আছে। বৃদ্ধা নারী বলে শুনো যতে রূপসী, রাজার বাটির কথা কইতে ভয়বাসী, কহিতে নিষেধ আছে কহিবার নয়, প্রকাশ না করো কথা দণ্ডচারী হয়। কেউ কাউকে বলবে না, কেউ বলবে না যে আমি বলেছি। জিজ্ঞাসা করিলে যদি সঙ্গোপনে বলি, সঙ্গোপনে মানে আড়ালে বলি, মহামায়া কাছে আজি হবে নর বলি। আজ মহামায়ার কাছে নর বলি হবে। রাম লক্ষ্মণকে ধরে নিয়ে গেছে, বলি দেবে। না দেখি এমন রূপ অবনী ভিতর, কোন অভাগিনীর পুত্র দেখে ফাটে প্রাণ। খুব দেখতে সুন্দর তো, দণ্ডচারী ছয় পরে দিবে বলিদান, বন্দি করি রাখিয়াছে সঙ্গোপন ঘরে। আচ্ছা, ভুল হয়ে গেল, দাঁড়ি কেটে গেল। বন্দি করে রাখিয়াছে সঙ্গোপন ঘরে, রাজার বাটির কথা না কহিও কারে। এত বলি জল লয়ে সবে গেল বাসে, হনুমান শুনিলে এই বৃক্ষের উপরে। হনুমান সেই গাছের উপর থেকে সব শুনে নিলে। মনে মনে ভাবে বীর পাইলাম সন্ধি পেয়েছি, এইখানে শ্রীরাম লক্ষণ আছে বন্দি, বুঝলে। শরীরে পুলক বীর পবন তনয়, এইখানেতে থাকার উপযুক্ত না, আর এখানে থাকা যাবে না, সন্ধান তো পেয়ে গেছি, বুঝলে। আর খুব আনন্দ আমাদের হনুমানের গো। চক্ষুর নিমিষে গেল রাজন্তপুরে, শ্রীরাম লক্ষণ যথা বন্দি আছে ঘরে। দোহারা লোহার গড় ভিতর বাহিরে, চারিদিকে নিশাচর নানা অস্ত্র ধরে। চারিদিকে নিশাচর আছে অগণন, ঘরের ভিতরে আছে শ্রীরাম লক্ষণ। মুখ্যী রূপে প্রবেশিল ঘরের ভিতরে, শরীর ধারণ করি দোহে নমস্কার করে। একটা কথা হচ্ছে, মুখ্যী রূপে মানে কি গা? ঠাকুরের এমন বর আছে ওই হনুমানের কাছে, ছোট বড় হতে পারে। হনুমান একটা মাছের মতোই ঢুকে গেছে, কে দেখবে তাকে? এইবার যেই সেখানে তার আকার ধারণ করেছিল রাম লক্ষণের কাছে, যেই মানে লোহার গড় আছে, তার ভিতরে ওকে বন্দি করে রেখে দিচ্ছে না। হ্যাঁ, আর অনেক দূরে দাঁড়িয়ে সব আছে, কেউ না ঢুকতে পারে।
কি বলছিস এখন? মক্ষী রূপে প্রবেশিল ঘরের ভিতরে, শরীর ধারণ করি দুহে নমস্কার করে। শরীর এবার গঠন করি নমস্কার করছে। আচম্বিতে মারুতিল আয় গিয়া মাথা, নিদ্রা ভঙ্গে শ্রীরামে লক্ষণ কোন কথা। এখনো জ্ঞান হারা হয়েছিল। লক্ষণ বলেন শুনো পবন নন্দন, সঙ্গী সুগ্রীবঙ্গদ কথা কথা বিভীষণ। হনুমানে বলে প্রভু পাশরিলে চিতে, মহিরাবণ হরিয়ে এনেছে পাতলে। হ্যাঁ, তুমি এখানে ঠিক করতে পারোনি, কোথায় আছো? বল না। তার মানে অজ্ঞান অবস্থায় তোমাকে কোলে করে নিয়ে চলে গেছে এক জায়গায়। তুমি কী করে জানবে কোথায় এই যে না এইছে? তা বললে মহিরাম তোমাকে হরণ করেই পাতলেতে নিয়েছে। শুনিয়া কাতর অতি শ্রীরাম লক্ষণ, প্রমোদ করিয়া বলে পবন নন্দন। হেনকালে রাজেপুরে পড়িল ঘোষণা, মহামায়া পূজা হবে বাজিল বাজনা। বিস্তর ছাগল দিবে মহিষ বিস্তর, বলিদান দিবে রাজা আর দুই নর। বুঝলে, নানা সুবাসিত পুষ্প গন্ধ মনোহর, সাজাইয়া লয়ে যায় মহামায়া ঘর। শ্রীরাম বলেন শুনো পবন নন্দন, বিপাকে পড়েছি হেতা হইবে কেমন। খুব বিপদে পড়েছি তো, কেমন কি হবে গো? নাহি সৈন্য সেনাপতি নাহি ধনুর্ধার, কেমনে রাক্ষস হাতে পাইব নিস্তার। জোড় হস্তে কহে হুনু শ্রীরামেরও আগে, রাক্ষস মারিতে প্রভু কোন ভার লাগে। ত্রিভুবনে খ্যাত তব শ্রীচরণ দাস, বৃক্ষ পাথরেতে রিপু করিব বিনাশ। রাবণ রাজার বংশ যেখানে যে থাকে, তোমার প্রসাদেতে মারিব একে একে। অনেক ব্রাহ্মণ হিংসে বহুদেব ঋষি, গোহত্যা প্রভৃতি পাপ কইল রাশি রাশি। দুর্জয় রাক্ষস বংশ হইবে সংহার, রাক্ষস বোধিতে প্রভু তব অবতার। অলক্ষিত মায়া তব কোন জন জানে, মরণ ইচ্ছা তোমা নিল এখানে। মরবার জন্য তোমার ওর মরণ ইচ্ছা যে, তাই তোমাকে এখানে নিয়েছে। মহির গৃহেতে আছে জগতের মাতা, প্রীতি বাক্যে কব গিয়া গুটি কত কথা। একটু ভালোবেসে মাকে আমি গোটা কত কথা বলবো। তাহে যদি মহির করিতে চান হিত, সাগরে ডুবাব লয়ে মন্দির সহিত। আমি যাচ্ছি আস্তে আস্তে মায়ের কাছে, গিয়ে মাকে আমার মনের কথা সব ভালো কথা আগে বলবো ভালোভাবে। যদি শুনে আমার কথা ভালো, নাহলে ওই মন্দির সমেত মাকে একেবারে দেবো সাগরের জলে ফেলে। হনুমান বলছে রামের সামনে। মনোনীত বুঝে আসি মহেশ যাওয়ায়। মহেশ যায় মানে কি গা? এই যে শিবের ঘরণীতে গো কালী, ওই জন্য মহেশ যায় মহাদেব। আচ্ছা, মনোনীত বুঝে আসি মহেশ যায়ার, রাম বলেন কতক্ষণে আসিবে আবার। কখন আসবে আর? মারুতি বলেন এক তিল ছাড়া নয়, কি বলেন কাত্যায়নী কথা দুই কই। ঠিক আছে, দুটো চারটি কথা কইয়া না এসি না মায়ের সঙ্গে, এক্ষুনি চলে আসবো গো। মহামায়া কর্তৃক হনুমানকে রাম লক্ষণের উদ্ধারের উপদেশ দান। কি বললে? মহামায়া কর্তৃক, অর্থাৎ মহামায়াই বলবে যে রাম লক্ষণকে তুমি কিভাবে উদ্ধার করবে। এত বলি মারুতি যে হইল বিদায়, মহামায়া মন্দিরেতে অবিলম্বে যায়। পক্ষী রূপে কহিলেন
যোগদার খানে মহি বেটা আনিয়াছে শ্রীরাম লক্ষণে। নর বলি দিবে শুনি বেলা প্রহরে, আপনি কি এই আজ্ঞা করেছ মহিরে। সবংশে মারিব মহি দেখিবে পশ্চাতে, ডুবাব তোমারে জলে মন্দির সহিতে। কি বললে বলো দেখি? পক্ষী রূপে পাখি রূপ ধরেছে, ধরা গেছে সেখানে মহি ফহি সব আছে, অনেক পুজো আরম্ভ হচ্ছে, যোগাযোগ হচ্ছে, সেখানে লোকজন প্রচুর, তার মধ্যে কায়সারতে তো পক্ষী রূপে যে কানে কানে মায়ের বলছে, মা এই যে ব্যাপারটা বলুন, মা গো, হ্যাঁ তুমি কি নরবলি নেবে বলছে। না, মা পক্ষী রূপে বলছে হনুমানের কানে কানে যে নরবলি দেবে, দুপুরবেলা দেবে, তা আপনি কি এই আজ্ঞা করেছ? তখন বললে হনুমান, সবংশেতে মারবো, শেষকালে তোমাকেও মন্দির সমুদ্রের জলে ডুবাবো। মাকে বলছে, মা এবার কি বলে দেখি। রামের কিঙ্কর আমি সুগ্রীবের দাস, এত শুনি দেবীর ঈষৎ হইল হাস। মুচকি হেসে ফেললেন মা। মহাদেবী কহিছেন অতি সঙ্গোপনে, পবিত্র হইল পুরী রাম আগমনে। এই যে পুরীটা, পাতল পুরীটা, মায়ের আসার কারণ, পাতলে আসার কারণ এই পবিত্র হলো, রাম লক্ষণ আসার কারণ। অশেষ পাপের পাপি এ মহি রাবণ, দেব দ্বিজ ধর্ম হিংসা করে অনুক্ষণ। নিশাচর নাসিতেছে রাম অবতার, রামেরে আনিল মহি হইতে সংহার। মহি বিনাশের যুক্তি শুন হনুমান, যখন আনিবে রামে দিবে বলিদান। রামেরে কহিবে করো দেবীর প্রণাম, প্রণাম না জানি যেন কহেন শ্রীরাম। কি বললেন? হনুমান রাম লক্ষণ রাবণের ছেলে মহি যখন মায়ের কাছে শ্রীরাম লক্ষণকে ধরে আনবে, এনে যখন বলি দেবে, তার আগে বলবে, হে রাম লক্ষণ, তুমি এই শেষবারের মতো মাকে প্রণাম করে নাও বলবে। কিন্তু রাম লক্ষণ ছল করি বলবে যে আমরা কি বলবে শুনো। রাম কহিবেন, শুনো হে মহি রাবণ, দেখাইয়া দেহ দেখি প্রণাম কেমন। আমি তো রাজার ছেলে, প্রণাম ফোনাম কাউকে করিনি, প্রণাম করিনি, তা তুমি দেখি দাও কেমন করে প্রণাম করব। তখন মহি বলবে যে তুমি খালি রাজার ছেলেই, বড় হয়ে খালি প্রণাম নিতে শিখেছে, দিতে শেখো না। হ্যাঁ, তবে দেখো কেমন করে প্রণাম করতে হয়। দেখো, অষ্টাঙ্গ লোটায় রবে ভূমির বাচ্চা, প্রণাম করিবে মহি দেখাতে রামেরে। অষ্টাঙ্গ লোটায় রবে ভূমির উপরে, হের মুন্ডে পড়ে মহি প্রণাম করিবে। তুমি লয়ে এই খড়গ মহিরে কাটিবে। তা মা বলতে, তুমি আমার আড়ালে থাকবে, আর আমার খড়গটা নিয়ে সেই যে হেড করে দেখাবে, সেই সময় দেবে খুব এক। মা নিজে বলে দিচ্ছে। দেবী বলিছেন বাছাই এই যুক্তি সার, শ্রীরামের কর্ণে গিয়া কহ সমাচার। আর তুমি শ্রীরামকে যে এক্ষুনি বলে যাও যে এই ধান্দা, যে শেষবারের মতো মাকে প্রণাম কি করে করতে হয় দেখি দাও। শ্রীরাম শিবের গুরু আমি তাহা জানি, শিবিরাম অভেদ কহেন সুলোপানি। অনাথের নাদে রাম জগতের সার, পলকে উৎপত্তি স্থিতি জগত সংসার। যোগে যোগাধার রাম কালে মহাকাল, রাম আগমনে ধন্য হইল পাতল। মোর বুদ্ধি মহি চাহে রামে দিতে বলি,
অবশেষে হবে যাহা জানি তা সকলি। দেবীর প্রণাম করি হনুমান গেল, শ্রীরামের নিকটেতে উপনীত হইল। ফের গেল শ্রীরামের কাছে চলে গেল। যেখানে আছেন বন্দি শ্রীরাম লক্ষণে, কহিল দেবীর কথা দুজনার কানে। উপায় কহিয়া দেবী দিলেন মন্ত্রণা, যখন করিবে মহি দেবী আরাধনা। যখন লইয়া যাবে তোমাদ হাকারে, সেইখানে আমি গিয়া প্রবেশিব ঘরে। আমিও যাব সেইখানে। হনুমান বলছে, মক্ষীরূপ হইয়া থাকিব অলক্ষিতে, আসিবে মহি রাবণ দেবীরে পূজিতে। প্রণাম করিতে কবে সমাপিয়া পূজা, প্রণাম না জানি মোরা রাজপুত্র রাজা। বলবেটা কি রূপে প্রণাম করে কিছুই না জানি, প্রণাম করিয়া রাজা দেখাও আপনি। প্রণাম করিবে রাজা দেবী বিদ্যমান, মুন্ডু কাটি তখনই করিব দুই খান। কি বললে জান? হে রাম লক্ষণ, তোমাকে আজকে যে এত বাজি বাজনা ঢাক ঢোল বাজছে, তোমাকে বলি দেবে। তবে তোমাকে বলি দেবে দুপুরবেলা, ঠিক লাস্টে। নর বলি দেবে লাস্টে। আমাদের যেমন ছাগল বলি দেবার আগে ডাব এটা সেটা আগে বলি দেয় না, কোথায় কলা এটা সেটা বলি দেয় তো। তা ফলমূল বলি দেওয়ার আগে যা ছাগল ফাগল যা কিছু দেওয়ার পর নর বলিটা লাস্টে দেবে। তা যখন দেবে তখন বলবে, হে রাম লক্ষণ, তুমি লাস্ট শেষবারের মতো মাকে একবার প্রণাম করে নাও। তখন তুমি বলবে, শিখিয়ে দিচ্ছে হনুমান কানে কানে মুখ্য রূপে, মানে মাছি রূপে, যে হে রামচন্দ্র, তুমি বলবে যে আমরা রাজার ছেলে, তো আমরা প্রণাম ফোনাম কখনো কাউকে করিনি, আমরা জানিনি। তা তুমি প্রণাম কেমন করে করতে হয় দেখিয়ে দাও। ঠিক সেই সময় আমি মুখ্যরূপ ওইখানেই থাকবো তোমার ওই মায়ের কাছে। ঠিক সেই সময় যেই দণ্ডবোধ করে তোমাকে দেখাবে, ওই সময় আমি মায়ের খড়গনে ওকে দুখান করবো, আমি ওকে গলা কাটবো। ব্যাস। তোমাদের বাক্য যদি না করে প্রণাম, সব অংশে বধিব বেটায় করিয়া সংগ্রাম। বুকে হাঁটু দিয়া মুন্ডু ফেলিব ছিঁড়িয়া, যাইব মহির রক্তে দেবীরে পূজিয়া। মারুতির বচনে হরিষ দুই ভাই, তোমা হইতে সংকটেতে পরিত্রাণ পাই। এই যুক্তি করিয়া রহিল তিনজন, দেবীরে পূজিতে মহি করিলা গমন। আদেশিয়া আনাইল শ্রীরাম লক্ষণে, দুজনারে রাখে এনে দেবীরও দক্ষিণে। দেবীর দক্ষিণ দিকে রেখে দিলে। হেনকালে হনুমান প্রবেশিল ঘরে, অলক্ষিতে রহিলেন দেবীরও প্রান্তরে। দেবীর মানে পিছনে। পূজা করিবারে রাজা বসিল আসনে, প্রতিমার আড়ে থাকি হনুমান দেখে আর শোনে। নিকট হইল কাল শ্রীমহি রাবণের, কীর্তিবাস বিরচিল গীত রামায়ণে। এবার উনি আছেন আড়ালে। মহিরাবণ বধ কর জোড়ে ব্রহ্মার কহেন সুরপতি, রাম লক্ষণের কিসে হইবে নিষ্কৃতি। মহিরাবণ হরিয়া এলো এছে দুই ভাই, কেমনে উদ্ধার হবে ভাবি মনে তাই। এতেক শুনিয়া ব্রহ্মা ইন্দ্রেরও বচন, হাসিয়া বলেন শুনো সর্বদেবগণ। শত্রুধনু নামে ছিল গন্ধর্ব সন্তান, বিষ্ণুর সম্মুখে নিত্য করে নিত্য গান। নিত্য 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 করে বিষ্ণুরও সদান, তাহাতে বড়ই তুষ্ট দেবনারায়ণ। বিষ্ণু সম্ভাষিতে গেল অষ্টবক্র ঋষি, বাঁকা মূর্তি দেখিয়া গন্ধর্বের হইল হাসি।
বাঁকা রূপ দেখিয়া গন্ধর্ব করে ব্যঙ্গ, মনিরে দেখিতে তার হইল তাল ভঙ্গ। মুনি কহে মোরে দেখি করই উপহাস, সুন্দর শরীর তব হইবে বিনাশ। পাপী হয়ে জন্ম গিয়া রাক্ষসের কুলে, ধরিয়া বিকট মূর্তি থাকো হো পাতলে। শুনিয়া মুনির সাপ দিলে মুনিবর, অজ্ঞান পাত কি আমি তোমা নাহি। কি বলছে? কি দোষে দারুণ সাপে দিলে মুনিবর, অজ্ঞান পাত কি আমি তোমা নাহি চিনি। ত্রিভুবনে পূজিত আপনি মহামুনি, কৃপা করো ধরি আমি তোমার চরণ। কর প্রভু এ পাপীর সাপ বিমোচন। শত্রুধনু বচন শুনিয়া মুনিবার, প্রসন্ন হইয়া তবে করেন উত্তর। আমার বচন কভু না হইবে আন, পাতলে রহিবে হয়ে রাক্ষস প্রধান। তপ ফলে মহামায়া থাকিবেন ঘরে, সম্মুখে করিবে রাজ্য মহেশের বরে। দুরন্ত রাক্ষস বংশ করিতে সংহার, মনুষ্য রূপেতে বিষ্ণু হইবেন অবতার। সেই রামে লক্ষণের লয়ে যাবে হরে, পাতলে রাখিবে লয়ে আপনার পুরে। মুন্ডু কাটা যাবে তোর হনুমান হাতে, সাব মুক্ত হয়ে পুনঃ আসিবে স্বর্গেতে। কি বললে গা? এই এত কথা বললে কেন? এখন ব্রহ্মা আর দেবরাজ ইন্দ্র দুজনে স্বর্গে থেকে দেখছে এই পব্যটা। তা বলছে এই যে এখানে রাম লক্ষ্মণ কি করে এখানে বাঁচবে, বা হনুমান ওইভাবে উদ্ধার করতে পারবে? ব্রহ্মাকে কে না রাজা ইন্দ্র জিজ্ঞাসা করছে। তখন এই এতখানি গল্পটা বললে কি যে ও ছিল একটা নর্তকী, তালভগ্যর কারণে আর অষ্টবক্ষ মুনির ওই আঁকা বাঁকা চলন দেখি ব্যঙ্গ করেছিল বলে অষ্টবক্ষ মুনি ওকে অভিশাপ করেছিল। কিন্তু যখন অভিশাপ করলে যে পাতলে যাও তুমি রাক্ষস রূপে জন্ম নাও, তা বললো আমি উদ্ধার হবো কী করি, আমি কি প্রভু উদ্ধার হবো নি কোনোদিন, আর এই স্বর্গে আসতে পারবো নি? তখন বলেছিল হ্যাঁ হবে। যখন রাম লক্ষ্মণ যাচ্ছে এই রাক্ষস কুল বিনাশ করতে, সেই সময় মহি রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে পাতলে নিয়ে চলে যাবে, তার ঘরে রাখবে। এবং যখন যাবে হরণ করে নিয়ে যাবে তখনই মহি ওই সাপমুক্ত হয়ে বা পতন হবে বলেই সে আবার স্বর্গে যাবে। মা মহামায়া, মা কালী, কালীর কাছে, মহামায়ের কাছে, ওই মহিরাবণের কাছে পাতলের মা কালী আছে তো, ওই পাতল ভৈরবী নাম যেটা, ওই কালী তো মহাকালী। পাতল ভৈরবী বলে না পূজা ভগ্ন হয়তো, ওর কাছে বলি দেবে সিদ্ধান্ত। কিন্তু মায়ের কাছে মুখ্য রূপে মানে মাছি রূপে হনুমান গিয়ে বলছে মা তোমাকে আমি, কার সঙ্গে তো অনেক পুজো জোগাড় অনেক লোক আছে, কী করে যাবে? তো হনুমান কানে কানে মায়ের সঙ্গে কথা, মা তুমি আমার প্রভুকে ধরে নিয়েছো, তুমি বলি খাবে, তোমার এত সাহস? বলে সে কী রে, আমি এই রাম লক্ষ্মণের বলি নেব না, শোন তুই বলি যখন দেবে তখন মই বলবে শেষবারের মতো প্রণাম করে নে, হ্যাঁ, আর তখন তুই আমার এই হাতিরই খড়গ নিয়ে তুই ওকে মারবি, আমার পিছনে তুই লুকিয়ে থাকবি, যা চলে যা রাম লক্ষ্মণের কাছে, যেই তাতে করে বলবি যেই যে আমি তো রাজার ছেলে, আমি প্রণাম কখনো করিনি কাউকে, তা আমি প্রণাম করতে জানি, হে মহারাজ তুমি শিখিয়ে দাও কেমন করে মাকে প্রণাম করতে হয়। তখন নতজান হয়ে যায়, তোমরা যেমন প্রণাম করো প্রণাম করবে, আর এই তো কাতানটা মায়ের হাতে থাকবে, ও পেছন থেকে নিয়ে এক কোপ দিয়ে দেবে। এই হলো ময়রাবার পতন শেষ, বুঝলে? এই কথাটা বলতে চাইছে, মা শিখিয়ে দিচ্ছে সব। আচ্ছা, হনুমান হাতে হবে সবে বিমোচন, আমার বচন মিথ্যা নহে কদাচন।
এতেকে বলিয়া মুনি গেলেন স্বস্থানে, সেই গেল মহিরাবণ পাতল ভুবনে। পাতল ভুবনে গেলেন, ওই জন্যে মহিরাবণ পাতলে বাস করে, সেটা তা স্বর্গের থেকে ব্যবস্থা করা আছে। মুনির বচন বহু নহে তো অন্যথা, দেবগণ চলে গেল দুই ভাই অযথা। ব্রহ্মায়াদি করিয়া যতেক দেবগণ, কৌতুকে দেখিতে যান মহির মরণ। এই কথা যুক্তি হয়েছে, মানে ব্রহ্মা বলেছে সবাই দেবতারা যত দেখতে যাবো আমরা কেমন করে মারে, বুঝলে। যতেক দেবতাগণ রহে শূন্য পথে, মহামায়া পূজে মহি হরিষ মনেতে। রাশি রাশি ফুল ফল দিয়া রাজা পূজে, শঙ্খ ঘণ্টা ঢাকে ঢোল নানা বাদ্য বাজে। অর্চনা করিল রাজা খান্ডা খরসান, প্রণাম করিতে মহি কইল সংবিধান। শ্রীরাম লক্ষণ বলে প্রণাম না জানি, কেমনে প্রণাম করে দেখাও আপনি। আমরা তো জানি, তুমি দেখাও। বিধির নির্বদ্ধ কবু খণ্ডাইতে নারী, রামের দেখায় রাজা নমস্কার করি। শতদণ্ডবধ করে দেবীর সম্মুখে, প্রতিমার আড়ে থাকি হনুমান দেখে। দেবীর হাতের খড়গ লয়ে হনুমান, লাভ দিয়া মহিরে কইল দুই খান। প্রতিমা রূপিণী দেবী মহামায়া হাসে, অনুচর গণ দেখে পলায় তরাসে। মুক্ত করিলেন হনু শ্রীরাম লক্ষণে, হনুর প্রতাপেতে হাসেন দুই জনে। অন্তরিক্ষে থাকিয়া বাখানে দেবগণ, হনুমানে কইল দিয়া কোল দিয়া শ্রীরাম লক্ষণ। অদ্ভুত অসুত কথা রাম অবতার, সেবক হইতে রামের হইল নিস্তার। মুনি সাপে মুক্ত হইল সে মহিরাবণ, গন্ধর্বেতে গেল অমর ভুবন। কীর্তিবাস পণ্ডিত কবিত্র বিচক্ষণ, লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ। কি বললে? গন্ধর্বে যেটা আগে ছিল সেইখানে চলে গেল, এই তো ব্যাপার, উদ্ধার হয়ে গেল আর কি। মহিরাবণ বধ বলে হয়েছে তো, ফের মহিরাবণ বধ বলছে, কারণটা বলবে। রাম গুণ গায়ে গাইতে রে তনু, পতন যদি হয় রে হয়। যায় অমর ভুবনে চাপিয়া বিমানে, সমন চাহিয়ে রায় অর্ধ নাভি কূপে লয়ে। যখন ডুবায় সমন শয়ন আসিয়ে তারে, মন কি করিতে পারে। পাতকি তারি, এবার হচ্ছে পাতকি তোরাতে শ্রীরামেরও নামটি, ওগো এসেছে ওর সঙ্গে এইটা কত রকম সুর। পাতকি তোরাতে শ্রীরামের নামটি, ওগো এনেছে সংসারে, কত রকম সুরে দিতে হবে। মহিরাবণ মইল দেখি যত নিশাচার, ধাইয়া কহিল বার্তা পুরীর ভিতর। পুরীর ভিতর মানে রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে গো। পলায় সকল লোক কেহ নাহি রহে, কপালে যা লেখা থাকে খণ্ডিবার নহে। আচম্বিতে রাজা লয়ে পড়িল প্রমাদ, অন্তপুরে মহারানী পাইল সংবাদ। মহিরাবণী পরিবার রাজার মরণ শুনি রানী জলে কোপে, আলু থালু বেশভূষা অধরষ্ট কাপে। রানী বলে এই ছিল যোগাদ্দার মনে, এতকালে পূজা খেয়ে মারিলি রাজনে।
মহিরে দিলে কবলি দেবীর সাক্ষাতে, মজিল রাজার রাজ্য মহামায়া হতে। দেবীর সহায় হয় কপিয়ার নর, কি দোষেতে মহিরে ভাবিলা দেবী পর। আগে গিয়া প্রতিমা ডুবায়ে দিব জলে, নরবানরের প্রাণ লব শেষ কালে। রানী বলছে, এতেক বলিয়া মহি রাবণের নারী, ধনুক লইয়া উঠে মার মার করি। যাতা নাই মহি রাবণের বউ, বুঝলে, ধনুর ধরে যাচ্ছে। সঙ্গেতে সাজিল সেনা অসংখ্য অগণন, হনুর উপরে করে বান বরিশন। বড় বড় বৃক্ষ যত মারে হনুমান, বানেতে কাটিয়া রানী করে খান খান। যাতা রানী, হ্যাঁ, গাছপালা যে দিয়ে বানর মাছ, সেইগুলো কেটে বান দিয়ে কেটে কেটে মানে ওকে লাগতে দেয়নি। মনেতে ভাবিয়া কিছু না পায় ও মারুতি, কোপ করি রানীর উদরে মারে লাথি। 10 মাস গর্ভ ছিল রানীর উদরে, প্রসবে সন্তান এক মহাভয়ঙ্করে মরিচ। সেই রানী 10 মাসের অন্তঃসত্ত্বা ছিল। হনুমানটা যেই লাথি মেরেছে, মারতে প্রসব হয়ে গেছে। অষ্টগোটা বাহু তার, 4 গোটা মুন্ডু, বিকট মূর্তি আর দেখিতে প্রচণ্ড। কি করলে? 8টা অষ্টগোটা বাহু, 8টা হাত, হ্যাঁ, 4টি মুন্ডু, হ্যাঁ, বিকট মূর্তি গোতার। ভূমিষ্ঠ হইল পুত্র অদ্ভুত বিক্রম, 2 চক্ষু রক্তবর্ণ যুগান্তরের জম। মহাযুদ্ধ আরম্ভিল হনুমান সনে, সাপ উঠিয়া কিললাথি মারে হনুমানে। গর্ভের রুধির মুছে ব্যাপিত শরীরে, আচম্বিতে সংগ্রামেতে সিংহনাদ করে। সেই যে গর্ভে থেকে নাড়ি ফাড়ি থাকে তো জড়ি জাড়ি, সেইগুলো মুচি বাঁচি নিয়ে লেগেছে মারামারি, বুঝলে। সে বাচ্চাটা উঠি মারামারি লেগেছে হনুমানের সঙ্গে। উলঙ্গ উলমত্ত যেন পাগল সমান, তাহার বিক্রমে দেখে হাসে হনুমান। হনুমান দেখি বিক্রম দেখে হাসতেছে, বুঝলে, যে শালা ফচকি উঠি উঠি লেগেছে। শ্রীরাম লক্ষণ হাসে দেখিয়া রাক্ষস, হনুমান বলে বেটার বড়ই ও সাহস। তুমি বলতেছো খালি মানুষই 6 মাস করলে, এই এই যে ছোটো ছোটো হনুমানগুলো পেট থেকে বেরিয়ে ডাল ধরে নাপালামি করে, ইও বা কম কি গো, হ্যাঁ। এখনই জন্মিয়া পুত্র করে ঘোর রণ, মহারাবণের বেটা, মহিরাবণের বেটা সে ওহি রাবণ। আথলে পাথলে হানে মারুতির বুকে, কিছু নাহি বলে হুনু সম্বরিয়া থাকে। হ্যাঁ, বাচ্চা তো কত আর মারবে। হনুমান বলে বেটার হাম্বা দেখি অতি, এখনই পাঠাবো তোরে জমেরও বসতি। মরিবারে হনুমান মারিবারে হনুমান, ধাই উভর লড়ে, ধরিতে না পারে শিশু পিছলিয়া পড়ে। কি ব্যাপারটা বলো তো? আগা গায়ে তো লাল ঝোল লেগে আছে, হড়কি যাবে না? বাচ্চারা সেই সব হয়েছে, তার গা হড়কাবে না? যেই ধরকাচ্ছে ধরছে, অমন হড়কি পালাচ্ছে। হেন কালে হনুমান চিন্তিল উপায়, পবন সরণে রণে ঝড় বয়ে যায়। কি করলে হনুমান? কি করলে গো? মঠই ধরতে পারে না। শেষকালে কি করলে? বায়ুকে, পবন ওর হচ্ছে বাবা, হনুমানের বাবা হচ্ছে পবনদেব, তাকে স্মরণ করলে করতে গুছি হাওয়া এলো, এসে ধুলো উড়ি তার গায়ে পড়লে লালটা মরে গেল, তারপর ধরবে। ওই জন্য বলছে, হেন কালে হনুমান চিন্তিল উপায়, পবন সরণে রণে ঝড় বয়ে যায়। ঝড় বচ্ছে,
বিষম বাতাসে ধুলা লাগে তার গায়ে, পা ছড়িয়া ধরে হনু আর কথা যায়। আর কথা যাবি? দুই পদে ধরে তারে লয়ে ফেলে দূরে, পাথরের আছাড় মারি হাড় কইল চুর। সংগ্রামে আইল আর যত যত জন, লইল সবার প্রাণ পবন নন্দন। পাতলবাসী মুনি ঋষি হইল আনন্দিত, ভয় দূরে গেল সবে মহাহরষিত। গেলেন দেবতাগণ আপনার স্থান, হনুমানে সকলেতে কর এ কল্যাণ। সবাই আশীর্বাদ করছে। শত্রুরে মারিয়া যাত্রা কইল তিনি যান, মহির পূজিতা দেবী কহেন তখন। সাধিয়া রামের কার্য চলিলা সত্তর, সেবাকে করিবে মম পাতল ভিতর। এত শুনি হনুমান করি নমস্কার, পাতল হইতে করিল দেবীর উদ্ধার। একটা কথা, আগা মা কালী তখন বলছে, এই হনু, তুই তো রামচন্দ্রকে উদ্ধার করে নিয়ে সব মেরে ধরে নিয়ে চলে যাচ্ছিস, তাহলে আমায় কে বাবা আর সেবা করবে? বলে ঠিক আছে মা। তখন মাকে কোলে করি হনুমান নিয়ে চলে এলু এই মর্তে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওহ, তারা তো হেঁটে এসছে রে বাবু, উদ্ধার সব শত্রু তো মেরে উদ্ধার হয়ে গেল, হয়ে তাদের নিয়ে চলে এসে। তখন মা বলছে, এ হনু শোন, হ্যাঁ পবন, তুই তো তোর গুরুদেবকে নিয়ে চলে যাচ্ছিস, সব নিয়ে চলে যাচ্ছিস, তা আমার কি দোষা হবে? কে আর পুজো করবে, কে দেখবে, কে করবে? তো তখন মহিলা হনুমান যেই পাতল থেকে যে একবার কোলে করে নিয়ে উদ্ধার করে নিয়ে চলে এলো। হইয়ে হরিষযুক্ত চলে তিনি যান, আগে রাম পাচে হনু মধ্যেতে লক্ষণ। সুড়ঙ্গের পথেতে উঠিলা তিনি জন, আপন কটকে গিয়া দিল দর্শন। শ্রীরাম লক্ষণে পেয়ে সুগ্রীব বিভীষণ, জাম্বুবানে দিল কোলেই তিনজন। হনুর প্রশংসা করে শ্রীরাম লক্ষণ, হনুমানে কোলে দিল সুগ্রীব বিভীষণ। জাম্বুবান কোলে দিল দিয়া কইল আলিঙ্গন, ধন্য হনুমান বলে যত কপিগণ। তা তো বটে, দুই প্রহর প্রকাশে যখন দিবাকর, সিংহনাদ ছাড়ে তখন ভল্লুক বানর। চারিদারে চাপিয়া বানর সিংহনাদ, শুনিয়া রাবণ রাজা গণিল প্রমাদ। আই রে, ফের কি গণ্ডগোল রে? মহিরাবণ পড়িল শুনিয়া দশানন, জীবনের আশা ছাড়ি করিছে ক্রন্দন। হাগা মহিরাবণও শেষ করে দিয়ে হেঁটাইছে। রাবণ কাঁদতেছে তখন। রামায়ণ গাহিল পণ্ডিত কীর্তিবাস, যেই জন শুনে তার পুরে অভিলাষ। একবারে সুন্দর ব্যাপার, থামো দেখি একটা এই ছন্দটা পড়তেই আমাকে হবে, কারণ একটা ফার্স্টে শ্রীরামের তৃতীয়বার যুদ্ধে আগমন, এই রাবণের তৃতীয়বার যুদ্ধে আগমন, তা এইটা একটু করুণ দিয়েছে। রাম যা করো নিজ গুণে, আমি ভজন সাধন জানিনে। মিছে গেল দিনের দিন, না হইল ভজন ঘেরিল সমনে। যা করো হে রামচন্দ্র জগত গোসাই, তোমা বিনে ত্রিভুবনে আর কেহ নাহি। মায়া নদীর তীরে আছিরাম। মায়া নদী, এখন আমরা সবাই তো মায়া নদীর তীরে ভাসি, মায়াতে আছি, কে কার কিন্তু কেউ কারো নয়। তোমার চরণ করে সার, ওরাঙা চরণ তরণী করে রাম। আমায় করো প্রভু পার। বলছে মরবার সময় তো স্মরণ নিচ্ছে যে আর তো নয়, রামচন্দ্র তুমি আমায় পার করো, আর নয়। রাবণ আর উপায় নিন,
স্ত্রীলোকের ক্রন্দন উঠিল ঘরে ঘরে, অভিমানে শোকে মত্ত রাজা লঙ্কেশ্বরে। বুঝিবার তরে সাজে রাজা দশানন, সর্বাঙ্গে ভূষিত কইল রাজা ভোরণ। ভয়ে অভিমানে রাজা আঁখি ছল ছল, কোপ মনে বুঝিতে চলিল রণস্থল। আপনি করিছে সাজ লঙ্কায় অধিকারী, মেঘের বরণ অঙ্গে ধবল উত্তরী। কি করেছে গো সাজ্যে রাবণ, যুদ্ধে আসবে। দদ মুন্ডে রতন মুকুট সারি সারি, মৃগমদে পরিলে কো সুগন্ধি কস্তুরী। নানায় অলঙ্কারে করে ভুবন উজ্জ্বল, 10 ভালে 10 মণি করে ঝল। 10 ভালে মানে জানো কিছু, কপালে 10টা মাথা 10টা কপাল তোরে বাবু। দেখ রাবণের যদি 10টা মাথা হয় তাহলে 10টা কপাল, 10 ভালে, ওই জন্য বলছে 10 ভালে। ভালে মানে কপাল। কোপে কাপে অষ্টরষ্ট চলে রণমুখে, 10,000 রানী এসে ঘেরে চারিদিকে। কেহ ধরে আশেপাশে, কেহ ধরে কর, কর মানে হাত, কারো পানে ফিরিয়া না চান লঙ্কেশ্বর। হ্যাঁ গা, অত রানী 10,000 যেগুলো কেন? সব তো দেব উপসরি, কার যথাযথ যুদ্ধ করি, সব নন্নমন্য করি, যে সব মেয়েগুলোকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এই তারা এখন উপস্থিত, যেও নি যুদ্ধে হাতে ধরতে, যে কেউ পাঁজা করতে, মানে সবাই আচর কামড় করে, যে কাজ মানে নিষেধ করতে যেতে এসতে যুদ্ধে, তখন সেই বেরিয়ে যেত। না থাকে রাবণ রাজা কারো উপরোধে, রানী মন্দোদরী গিয়া পশ্চাতে বিরোধে। কিন্তু মন্দোদরী হচ্ছে ফার্স্ট এবং শ্রেষ্ঠ রানী, ও যেই লাস্টে যেই পাঁজা করে ধরেছে। মন্দোদরী বলে, শুনো লঙ্কায় অধিপতি, বুদ্ধিমন্ত হয়ে কেন ছন্ন হইল মতি। তোমার এত বুদ্ধি, আজ কেন তোমার মাথা ছন্ন হলো? হ্যাঁ, এরম বুদ্ধি এলো কোত্থেকে? পরম পণ্ডিত তুমি বলে মহাবীর, বিশ্বসভা মুনির পুত্র পরম সুধীর। সে সবসময় বলে যাচ্ছে, কিন্তু কেউ রাবণ বিশ্বসভার মুনির পুত্র রাবণ, যা তা নয়। ও যদি বলে রাক্ষস, কেন? ওর মা তো রাক্ষস। রাক্ষস মায়ের রূপে এসে মুনিকে বলে, আমাকে বে কথা না, তোমার অভিষেক। খুব একবারে সুপুত্র নারী, সুনারী হয়েছে গো, দেখতে গঠন খুব ভালো। এসে মণিকে বলেছিল, আমাকে বিয়ে করতে হবে, আমার ইচ্ছা তোমাকে বিয়ে করব। সে বলে, না আমি তো সাধক, বিয়ে করবো নি। বলে, না, বিয়ে করলে আমি নারী, যদি ভালো সতী হই তোমাকে অভিশাপ করব। ভয়তে না বিয়ে করেছিল, বুঝলে। এটা হচ্ছে বাপের যুক্তি, যে ওকে বিয়ে কর। সে পরে অনেক গল্প আগে বলেছেন। যাই হোক, স্বর্গমত্ত পাতল জিনিলে বাহু বলে, যমিন্দ্র কম্পমান তোমায় দেখিলে, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি লঙ্কায় অধিকারী, আমি কি বুঝাবো তোমায় হীন বুদ্ধি নারী। তথাপি কিঞ্চিদি বলি করি পরিহার, স্ত্রীর হয়ে দাঁড়ায় শোনো একবার। শোনো কি বলছে, তোমার বুদ্ধি, তুমি ধার্মিক, তোমার খুব বুদ্ধি আছে, সব আছে, কিন্তু আজকে আমি জ্ঞানহীন নারী, তবু একটা কথা বলি, শুনো, দাঁড়িয়ে একটু স্থির হই, শোনো। মুনিগণে কহে সর্বশাস্ত্রেরও বিহিত, রমণীর সুমন্ত্রণা শুনিতে উচিত। আমাদেরও তাই রয়ে গেলে একটুখানি মেয়েরা বোঝাতে চেষ্টা করে। বিপদে সুবুদ্ধি যদি রমণীতে বলে, সে বুদ্ধি পুরুষ থাকে পরম কুশলে। থামা উচিত। বহুকালে লঙ্কাপুরে করিলে রাজত্ব, কোন যুগে দেখিয়াছ এমন অনিত্য। কোন কালে বানরেতে লঙ্ঘেছে সাগর, কোন কালে সলিলেতে ভেসেছে পাথর। এইটা তুমি বুঝনি। এই 4টে উত্তর মেয়েটা ভালো করতে হবে, মেয়ে ছেলে বটে,
বলছে আমি অজ্ঞান অবাজান, কিন্তু আজকে আমি হক্কাত করে যাচ্ছি বটে। রাবণ সে মেয়েটা মানে তার বউ মেয়ে ছেলে কী বোঝাচ্ছে যে কে সেটাকে চিন্তা করো। শুনেছ যে বানরে কোন কালে এখানে এসেছে বানর, এই 7 সমুদ্র 13 নদী পেরি। তারপর শুনেছ কখনো যে পাথর জলে ভাসতেছে? তাহলে কে সে? হ্যাঁ, যে জলে যে পোলটা তৈরি করেছে যাবার তারে, যুদ্ধে যাবার তারে পাথরগুলো দিয়ে তো পাথর ভাসেছে জলে। তাহলে তাহলে কোন কালে শুনেছে যে পাথর ভাসে জলে? তাহলে তুমি এইটাও আজ করতে পারো নি। কি বুঝলে যে মেয়েটা কি বলতেছে? রাবণ কি রাবণের বউ, আসল বউ মন্দাদরি কি বলছে শুনতে পাচ্ছ? অপরূপ এমন শুনেছ কোন দেশে, পাষাণ মনুষ্য হয় চরণ পরশে। এটা শুনেছ কোনো দিন? হ্যাঁ, যে কোথাও শুনেছ যে কোনো একটা মানুষের কোনো কারো একটা পায়েতে ঠেকলে পারে একটা পাথর মানুষ হয়ে যায়? কোথা কে হয়েছিল বলো দিনি? বলো, এতক্ষণ বই পড়লে শুনে কে? অহল্যাকে পাতা চরণ রাখতে তবে তো সে মানুষ হলো। গৌতমের পরিবার, অহল্যা নারী, গৌতম তার স্বামী ইন্দ্রের সঙ্গে প্রেম করে হয়েছিল, যা মাঝের অক্ষর বাদ দিয়ে সবার মাঝে খাইয়ে দেবো। তা কী বলো তুমি? পান, পাষাণ, মাঝের অক্ষর বাদ দিলে হয় পান। এটা গল্প। আমরা তখন গল্পতে মানে বিয়ে বাড়িতে গল্প বলতো, সবার পান বাড়ানো ডাক হতুন গো, ডাক হতো। তা বলছে বিয়ে বাড়িতে পান তো চাই, পান দিত নি, তা ওই জন্য বলছে ওইটা বলতো তখন, বুঝলে? শ্রীরাম মনুষ্য নন বিষ্ণু অবতার, সীতা ফিরে দেহ যুদ্ধে কার্য না হিয়ার। কি বললে? মানুষ নয়, তিনি ভগবান। আর তার যে সীতা ফিরে এনেছো তাকে ফিরিয়ে দাও, যুদ্ধ করার দরকার হবে না। দোষানন বলে সীতা দিতে পারি ফিরে, হাসিবে কো বিভীষণ না সবে শরীরে, কহিবে কো ইন্দ্র আদি যত দেবগণ, যুদ্ধে হেরে সীতা ফিরে দিতেছে রাবণ। তার মানে কি, ওই দেবতাদের ঘরে যুদ্ধে জিতেছে, আজকে যদি সীতাকে ফিরিয়ে দেয় ওরা তো হাসবে যে কেমন এবার ভয় ফিরিয়ে দিতে চাইছে, বলবে তো। কাজেই রাবণ রাজি হচ্ছে না। ছোট হয়ে খোঁটা দিবে বড় ভয়বাসী, শান্ত না হয়ে গৃহে বৈশ হো প্রিয়সী। তুমি যাও, শান্ত হও, যাও ঘরে ফিরে যাও, শর্মণি আমি। বরঞ্চ রামের স্বরে ত্যাজিব জীবন, সীতা ফিরে দিতে না পারিব কদাচন। মন্দোদরী রানী বলে ভাগ্য হলেহীন, বল বুদ্ধি পরাক্রম পাশরে প্রবীণ। কি বললে বলো নি? যখন মানুষের নয় একটা দোষা বলে, মানুষের 10 দোষা, মানুষের যখন ভীমরীতি ধরে তখন না ভালোকেও মন্দ দেখে, বুঝতে পেরেছ? আসন্ন সময়ে বুদ্ধি ঘটে বিপরীত, কোব না করিহ রাজা শুনহ কিঞ্চিত। সংসারের কর্তারাম পতিত পাবন, ত্রিভুবনে সকলের করেন পালন। সত্যগুণে সেই প্রভু পালেন সবারে, শত্রুভাবে আইলেন মারিতে তোমারে। লক্ষ্মীর রূপা সীতা দেবী পূজিতা ভুবনে, লক্ষ্মীরে দিতেছে দুঃখ অশোকের বনে। যে জন পালন কর্তা সেই জন মারে, অভাগ্য তোমার মতো নাহিকো সংসারে। ঈষৎ হাসিয়া কহে লঙ্কায় অধিকারী মানে রাবণ, সামান্য হে বুদ্ধি তব রানী মন্দোদরী। শক্তিরূপা মহালক্ষ্মী সীতা ঠাকুরানী, তুমি কি বুঝাবে মোরে আমি তাহা জানি। দেখলে, তুমি কি বোঝাবে, আমি সব জানি। জপ যজ্ঞ পূজা করে রাখিতে না পারে, বিনা অর্চনাতে পড়ে আছেন দুয়ারে। নিরাহারে অনাহারে জপে কতজন, মৃত্যুকালে নাহি পায় সেই শ্রীচরণ। অনায়াসে জানার রামচন্দ্র কতজন, কত মুনি ঋষি না খাওয়া দাওয়ায় তারা জাপ করছে, তবু পাচ্ছেন তার চরণ। ধ্যান যোগে ভাবিয়া না পান মুনি ঋষি, সে রাম ভাবেন আমায় নিরাহারে বসি। দেখো তিনি কিরাম বুদ্ধি ধরেছে কথাটা। আরে
কেউ ধ্যান করি পায়নি, হ্যাঁ, আর আমি তার সঙ্গে দেখো আমার চিন্তা সে করছে রামচন্দ্র, যে মারবো কখন, ধরবো কখন, যুদ্ধ, তাহলে আমার ভাগ্য কত ভালো। রানীকে বোঝাচ্ছে। জাগিয়েছে আমার রূপ শ্রীরামের মনে, সবসময় আমার কথা রাবণকে কখন মারো, রাবণকে কখন মারো, তাহলে আমার কথা তার মনে জাগতেছে, তাহলে আমি যাতা লোক নাকি? রানীকে বোঝাচ্ছি। যার মুনি ঋষি চিন্তা করেও পায়নি, ধ্যানে যোগে পায়নি, সে আমার চিন্তা করতেছে, তাহলে আমি কম নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, মরিব রামের হাতে, ভাগ্যে যাহা আছে, জমের না হবে সাধ্য ঘটাইতে কাছে। বিষ্ণু দূতে লয়ে যাবে তুলিয়ে বিমানে, সমানে প্রতাপে যাব জীবনে মরণে। ইন্দ্র আদি দেবতা জীবনে আজ্ঞাকারী, মরিয়া বৈকুণ্ঠে আমি যাব স্বর্গপুরী। বলে রামচন্দ্র মারবে তো, না বুঝিয়া ভাগ্যহীনা কহিলে আমারে, আমার সম ভাগ্যবান নাহি কো সংসারে। আমাকে তো রাম মারবে, আমার মতো ভাগ্যবান কে আছে? আমি তো যাবো স্বর্গে গো। দেখিও করিয়া যুদ্ধ মরি কিংবা মারি, ক্রন্দন সম্বরী গৃহে যাও মন্দ দরে। যাও, কান্না থেমে দিয়ে ঘরে যাও। মরণ নিকটে তার কি করে ঔষধে, না রহে রাবণ মন্দ দরির প্রমোদে। আগা যতই বলো, মরণকালে কেউ ওষুধ খেতে চায় গা? কেউ চায়নি। স্বামী প্রদক্ষিণী করি পড়িল মঙ্গল, মন্দদুরি চক্ষে জল করে ছল ছল। অন্তরে জানিয়া রানী কান্দিল প্রচুর, 10,000 সতিনীতে গেল অন্তপুর। সবাই ঘরে চলে গেল। অষ্টাদশ বৃহন্দে বাহিরে রাবণ, সারথী সাজায় রথ যোগায় তখন। সারথী রথ নিয়ে চলে এলো। কনক রচিত রথ সুগঠন চাকা, উপরেতে শোভা করে ধ্বজেরও পতাকা। বিচিত্র নির্মাণ রথ সাজিল প্রচুর, রথের উপরে রাজা সংগ্রামের সুর। উঠিল রাজা, দোষানন বলে অস্ত্রধারী যত জনে, ছোট বড় সাজিয়া আসুক মম শনে। আমার রাজ্যে যত অস্ত্রধারী আছে সবাই আমার সঙ্গে এসো। মহিরাবণ পড়িল বংশের চূড়ামণি, আর কারে পাঠাইব যাইব আপনি। আমি নিজে যাব, আর কেউ নিন। যতেক আছিল সৈন্য লঙ্কার ভিতর, সাজিয়া রাবণ সঙ্গে চলিল 70। পশ্চিমী দ্বারেতে আছে শ্রীরাম লক্ষণ, যজিবারে সেই দ্বারে গেলেন রাবণ। ছোট্ট আর একটা দিয়ে দিই। আচ্ছা, ছোট 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 একটা ছোট করে দিই। ইন্দ্রগতিক রথ প্রেরণ, ছোট্ট করি। এ হাতে ধনু শ্রীরাম ভূমিছেন রণস্থলে, লঙ্কা তোলে পাড়ে বানরের কোলাহলে। কোলাহল শুনে রাবণ আইল তরিত, ভুবন বিজয়ী ধনুর বান করি হাতে। চারি চাকা রথ খান অষ্ট ঘোড়া বহে, কন করুচিত রথ ত্রিভুবন মোহে। রথে করে এসছে গো যুদ্ধ করতে, বুঝলে? হেন রথে উঠি বুঝে রাজা দোষানন, শ্রীরাম উপরে করেন বানে ভরিষণ। রথ পরে যুঝে রাবণ রাম ভূমি তলে, দেবগণ কম্পবান গগন মণ্ডলে। দেবগণ কম্পবান গগন মন্ডিল মানে স্বর্গে। অতএব কেন কম্পমান গো? ও তো যদি রথ থেকে যুদ্ধ করে, আর রামচন্দ্র ভূমি চলে, অর্থাৎ এই মাটিতে দাঁড়িয়ে কেমন করে যুদ্ধ বুঝল? দেবগণ চিন্তিত পড়ে গেছে। লইয়া ব্রহ্মার আজ্ঞা যতে কো অমর, রাম লাগি রথ পাঠাইল পুরন্দর। পুরন্দরকে গা বারবার বলছি ইন্দ্র। স্বর্গ হইতে আসে রথ পড়েছে বিজলি, রথ হইতে মাথানো হয় সারথী মাতলি। ওই ইন্দ্রের মাতলি বলে সারথী তাকে পাঠিয়ে দিচ্ছে রথ নিয়ে। বুঝতে পেরেছ? কে? রামচন্দ্র উঠে যুদ্ধ করবে। কারণ রাবণ রথে হচ্ছে ভূমিতে, কি করে যুদ্ধ করবে? বুঝলে?
ইন্দ্র পাঠাইল রাধ দিব্য ধনুষার, আর এক পাঠাইল সুবর্ণ টোপর। মারি প্রভু রাবণে দেবের করহিত, ত্রিভুবনে কীর্তি রাখো রামায়ণ গীত। রাম লক্ষ্মণ সুগ্রীব রাক্ষস বিভীষণ, আচম্বিতে রথ দেখি চমকিত মন। কোথাকার রতখান কাহার মাতুলি, রাবণ প্রেরিত রথ মায়ারও পুতুলি। রামের চিনিতে নারে দুষ্টু দশা কন্ধ, দুষ্টু দশ কন্ধ, রথে তুলি কথা লবে করিয়া প্রবন্ধ। কীর্তিবাস পণ্ডিত পবিত্র বিচক্ষণ, রথ দেখি রাম সৈন্য ভাবে মনে মন। হ্যাঁ, চিন্তায় পড়ে গেছে তো। হ্যাঁ, কোত্থেকে রথটা এলো? কে বা রথ চালাচ্ছে? হ্যাঁ, আর এত অস্ত্র তো কোথায় পেলে, কি করে এলো, কোথা থেকে এলো, এই চিন্তা রাবণ করছিল। না ওটা না, এবার যত শেষের দিকে যাবে শুনতে ভালো হবে, এগুলো তো ভালো।